আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই আবার গুড মর্নিং। আবার সকাল সকালে আমি আমার ব্লগটা নিয়ে চলে এসেছি। আজকে চা বানিয়ে নিয়েছি, চা বানানো হয়ে গেছে। আর এই যে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে না, আজকে আমি খুব বেশি সকালবেলায় ভিডিওটা চালু করতে পারলাম না। শরীরটা খুব একটা ভালো লাগছে না, কাল সারা রাত ঘুমোতে পারিনি। বুঝতে পারছি না, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, সত্যিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, মাথা ধরে রয়েছে, মাথার যন্ত্রণা, ঘুমটা ঠিক মতন হয়নি। তো সকালে তো অফিস যাবে, উঠতে তো হবেই, তো ওকে সকালবেলা ডেকে দিলাম আর আমিও চা নিয়ে বসেছি। ও একটু বাইরে বেরিয়েছে, ওর আবার একটু ফুল তোলার নেশা, ফুল তুলতে গেছে গাছ থেকে, এসেও চাটা খাবে। আর আমি ততক্ষণ চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতে উচ্ছে আর গাজর সেদ্ধ দিয়ে দিয়েছি, ওর ভাত ফুটছে। ভাতটা হয়ে গেলে ভাতটা আমি উপর করে নেব, ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে আসি। ভাত আমার করা হয়ে গেছে, তো আমি এখন উপর দিয়ে দিলাম ভাতটা। ফ্যান ঝরানো হয়ে গেল। ওর অফিস যাওয়ার সময় সকালে আমাকে এভাবেই ভাতটা করে নিতে হয়, নাহলে আমি আমার রেশন চালের যে ভাত থাকে সেটা বেলাতেই করি।
আলু ভাজা করবে তো কিছু আলু আর পেঁয়াজ নিলাম, যে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আর একটা অমলেট করে দেবো। ফ্রিজে 5টা ডিম ছিল তো একটা ডিম নিলাম। সকালবেলা অমনি কিছু খেতে চায় না, কালকে তো ভাত খেয়ে যাইনি অফিসে, আজকে বললাম একটু ভাত খেয়ে যাও, কালকে সেই ম্যাগি খেয়েই গেছে অফিসে, বললাম আজকে ভাত খেয়ে যাও। প্রত্যেক দিন ওই ম্যাগি চাউমিন এসব খেয়ে গেলে পেটে থাকে না কিছু। তো আমি ভাবছি এখন ওর জন্য ভাত তো হয়ে গেছে, আর মা বললো আমি ডাল করছি, তাহলে আমি আলু ভাজা আর অমলেটটা করে দিই, ওইটা দিয়েও খেয়ে চলে যাবে। ও স্নানে গেছে। আর সত্যি বলছি আমি না কাজ করার একদম এনার্জি পাচ্ছি না, বলতে পারো জোর করে কাজ করছি। তো আমি ঠিক করেছি একটা প্যারাসিটামল খাবো, কারণ এত গায়ে হাতে পায়ে যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আর শরীর ভালো না থাকলে না কাজ করে শান্তি পাওয়া যায় না। তো শরীরটাকে চনমন করার জন্য একটা ওষুধ খেতেই হবে, আর আমি ওষুধ খেতে একদম চাই না। যাই হোক খেতে হবে একটা ওষুধ। তো যাই আমি এখন এই অন্তত আলু ভাজাটা বসিয়েছি, তারপর ওষুধটা খেয়ে আসছি। তো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো আমি কি কি করি। তো কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজার জন্য তেল দিয়ে দিই। কড়াই মোটামুটি গরমও হয়ে এসছে, একটু আগেই বসেছিলাম কড়াইটা। আলু পেঁয়াজটা ধুয়ে নিলাম। এখানে ডিমের অমলেটটা আমি বসিয়ে দিয়েছি, আর ও পাশে দেখবে টেপু কেমন আদর খাচ্ছে, দেখো মা টেপুকে আদর করছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ও খুব আরাম প্রিয়, ওর মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় ও ভীষণ আরাম পায়। ওর ভাতটা দিয়ে দিয়েছি, এই যে উচ্ছে সেদ্ধ, গাজর, ডাল আর আলু ভাজা। সকালবেলা ওর বেশি কিছু খেতে চায় না, ভাতই খেতে চায় না, আমি জোর করে দাও আজকে করেছি, কালকে তো ভাতই খেয়ে যায়নি। আর এইখানে কড়াই অমলেটটা আছে, পরে দেবো। হ্যাঁ ওষুধ মানে এইটা খেলাম প্যারাসিটামল। হ্যাঁ প্যারাসিটামল খেয়েছি। ফ্রিজে মাছ রেখেছিলাম, বলেছিলাম না আগের ভিডিওতে, পয়লা বৈশাখের দিন যে ইলিশ মাছটা এনেছিলো অনেকটা রয়ে গেছিলো, তো এই যে রয়েছে, আর মাংসও কিছুটা রেখে দিয়েছিলাম। তো ওই মাছটা জল দিয়ে ভিজিয়ে রাখি। তো খেয়ে চলে গেল অফিসে, খুব গরম, কষ্ট, সে কত দূরে যেতে হয়, তো বসে গেছে, জল দিয়ে রাখি। মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে যান, এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর দুটো বেগুন আমি খন্ড করেছিলাম, দুটো বেগুন আমি ভেজে নেব। মাছটা এখন ভেজে
উঠিয়ে রেখে সর্ষে দিয়ে করবো। যেহেতু মাছটা বরফে রয়েছিল তো কাঁচা রান্না করলে ভালো লাগবে না, আর যেহেতু একদম সিজনের মাছ নয় কাঁচা ভালো লাগবে না। আমি হালকা ভেজে উঠিয়ে নেব। শিল পেতে নিলাম, মশলা করব। সর্ষে বাটবো আর মাছটা ভাজা হচ্ছে, এক পিঠ উল্টে দিয়েছি। ঘর মোছা, জামা কাপড় ধোয়া, মোটামুটি আজকে কাজই নিয়ে কিছু এমনি জল কাঁচা করে দিয়েছি। মাথায় একটু তেল দেবো, ভাল লাগছে না, তেল না দিলে মানে খুব কষ্ট হবে। তেল দিয়ে দিই মাথায়। কিরম লাগছে না আজকে আমাকে দেখতে। এটা হচ্ছে দেখাচ্ছি আমি। আমি কোন হেয়ার অয়েল ইউজ করি আমি দেখাচ্ছি। আইএমসির এই হেয়ার অয়েলটাই আমি ইউজ করি। মাথায় তেল লাগানো হয়ে গেছে, আমি এখন স্নানটা করে আসি। স্নানটা করে ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপর আমি একটু শোবো, একটু জাস্ট শোবো, খাওয়া দাওয়া পরে করবো। ও খেতে এখন দেরি আছে, ভাল লাগছে না, ওষুধ খেয়েও কোনো রিলিফ হয়নি। মা বাবা সবাই বলছে ডাক্তারের কাছে যেতে। আমি বললাম সামান্য সত্যির জন্য এখন ডাক্তারের কাছে ছুটবো, দেখি যদি শরীরটা বেশি খারাপ হয় তখন তো যেতেই হবে ডাক্তারের কাছে। তো ঠিক আছে, আমি তাহলে স্নান উপরে চলে এসেছি খাওয়ার জন্য। আর এই যে কি রোদ সেটাই দেখাচ্ছি তোমাদের, এত রোদ, খুব কড়া রোদ ছিল, বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না। তা আমি ওই এপাশে বসে বসে জানলা দিয়ে ভিডিওটা করছিলাম, আর তার মধ্যে তখনই একটা কাণ্ড ঘটেছে। দেখো ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তবু দেখানোর চেষ্টা করেছি জুম করে। ওই দেখেছো কে বলো তো? বজরংবলী একটা হনুমান, কি সুন্দর না, চলে এসেছে কোথা থেকে। আর সত্যি কথা বলতে কি পরের দিনই তো রামনবমী, আর আজকের দিনেও দেখা দিয়েছে। আর কয়েকজন মিলে ওকে খাবার দেওয়ার চেষ্টা করছে, আর ও খাচ্ছে, ওদের হাত থেকে নিয়ে খাবার খেয়ে নিচ্ছে। এই দৃশ্যটা দেখতে দারুণ লেগেছিল। আমি দেখেছি তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম।
আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ওই যে খাবার দিচ্ছে দেখ, আর ও নিয়ে নিচ্ছে। আমি ভালো করে দেখাতে পারিনি আসলে, এত রোদ। আমি ছাদে গিয়েই ভিডিওটা তুলেছি। দুপুরবেলা স্নান করার পর ঠাকুরকে পুজো দিয়ে আমি আর থাকতে পারিনি, একদম শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর তারপরে পরে উঠে আবার দুপুরের খাবার খেয়েছি। আমি তখন ভিডিও অন করতে পারিনি, আমার শরীর এত খারাপ লাগছিল তো ভিডিও অন করতে ইচ্ছে করেনি। তাও আমি একটা জিনিস অবশ্যই শ্যুট করেছি, সেটা দেখাবো। আর মানে যখন খেতে গেছিলাম উপরে, তখন আমি শ্যুট করেছি একটা জিনিস, আমার হট করে খুব ভালো লেগেছে, মানে চোখের সামনে পড়ে গেছে। আর তারপর খাওয়া দাওয়ার পরে এসে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে ওঠার পর এখন একটু ফ্রেশ লাগছে, এখন প্রায় আটটা বাজে রাত, এখন একটু ফ্রেশ লাগছে আর একটু খিদে পাচ্ছে। তো ভাবলাম কি খাবো। তো ঘরে টুকটাক খাওয়ার জিনিস অনেক কিছুই আছে, কিন্তু সবসময় খেতে ইচ্ছা করে না। তো কালকে আমি নোনতা সুজি বানিয়েছিলাম ওর জন্য, তো ও অফিস থেকে এসে খেয়েছিল কিছুটা, তো কিছুটা রয়ে গেছে। তাই আমি ভাবলাম তাহলে একটু নোনতা সুজিটা খাই, আর একটু রেখে দিলাম ও যদি সে খেতে চায়। আর লাড্ডু ছিল, ওই সেই হালকা থেকে লাড্ডু পাওয়া হয়েছিল, তো লাড্ডু একটা নিয়েছি। আর এই যে সুজি কিছুটা খেয়ে নিয়েছি, আর কিছুটা রয়েছে। আর আরেকটা জিনিস আছে, ব্রিটানিয়া কেক, সরি বিস্কুট বলতে যাচ্ছিলাম, ব্রিটানিয়া কেক। এইটা একটা 1 পিস খেয়ে দেখবো কেমন খেতে, মানে একটা পিস খেয়ে দেখবো কেমন খেতে, খেয়ে বাদ বাকিটা রেখে দেবো। মোটামুটি এগুলো খেয়েই পেট ভরে যাচ্ছে। চলো খাই। এই যে দুটো ঝুটি বেঁধে নিয়েছি আজকে, ভালো লাগে না এরকম মাঝে মাঝে দুটো ঝুটি বাঁধতে। ছোটবেলায় মা স্কুল যাওয়ার সময় এরকম দুটো করে মেনুনি করে দিত, আর মাথায় সেই চুলটাকে সুন্দর ফিতে দিয়ে ফুল করে দিত। সেই ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। আমি এই যে দুটো মেনুনি করার সময় আমার হঠাৎ করে মনে পড়ছিল যে মা কি সুন্দর চুল বেঁধে দিত। তখন ভালো লাগতো না, খুব রাগ হতো, দুটো বেনুনি বানছে ভালো লাগতো। কিন্তু এখন বানতে গেলে কেন আনন্দ হয় জানি না, খুব ভালো লাগে। এরকমই হয় তাই না? তোমাদের নিশ্চয়ই হয়। কার কার মনে পড়ে কমেন্ট করে জানিও। সুজি খাওয়া হয়ে গেছে, লাড্ডুটা খাচ্ছে, আর এটা ঝোল খাবো। গলা খুব শুকিয়ে যাচ্ছে। শরীরটা ভালো না থাকাতে আজকে ভালোভাবে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারছি না, মানে ইচ্ছেই করছে না। কিন্তু আমি ভাবছি আমি যদি ভিডিও না করি তাহলে আমার পরিবার কী করে ভিডিওগুলো পাবে, কী করে দেখতে পাবে? তোমরা তো আমার ইউটিউবের পরিবার না, তোমাদেরকেও তো আমার এই ব্লগ, মানে আমার সারাদিনের যে নিত্য কাজকর্মগুলো তোমরা তাহলে কী করে দেখতে পাবে আমি কী করছি। ভালো খেতে ব্রিটানিয়ার কেকগুলো খুব ভালোই হয়। আমি একটা পিস খেয়ে টেস্ট করে দেখছি, ভালো খেতে। আর একটা কথা, আমি ইনস্টাগ্রাম করি, তো ইনস্টাগ্রামে আমি রিলস বানাই, অনেকদিন হচ্ছে রিলস করছি না। তো আমার আগে রিলসগুলো সব রয়েছে, আমি নতুন আবার ইনস্টাগ্রাম রিলস আবার বানাবো। তো আমার এই ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
আর এই যে ও অফিস থেকে এখন বাড়ি ফিরলো, এখন রাত 9টা বেজে গেছে। তো অফিস থেকে এই মাত্র ফিরলো। তো আজকে ভিডিওটা আমি আর বড় করব না, আমি আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তো অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসবো আর অন্যদিন। তো সকলকে জানাই শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।